হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি স্টক নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা ন্যাশনাল ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা রাখি তার জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, এবং আশা রাখি এ থেকে আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে ভিডিওটি। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন, এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এনবিএল শেয়ারটি আসলে আমরা জানি যে পাবলিকের দিক থেকে সবচেয়ে বেশি আপনার স্টক রয়েছে, প্রায় 151 কোটি। এরপরে রয়েছে তাদের ডিরেক্টরদের হাতে, তার বাদে প্রাতিষ্ঠানিকের হাতে। তো এই শেয়ারটি আমি বলবো না যে একেবারেই খারাপ, আবার বলবো না একেবারেই ভালো, কিন্তু সব শেয়ারের বিজনেসের স্ট্র্যাটেজিটা ইনভেস্টমেন্টে সেম থাকে না। কিছু কিছু শেয়ারে দেখবেন যে আপনার আমি এইভাবে যদি ব্যবসা করি তাহলে এটা আমাকে এতদিনের মধ্যে প্রফিট দিবে। আমি যদি চিন্তা করি যে এই স্টকটি আমার শর্ট টাইমে দিবে, তাহলে শর্ট টাইমে দিবে। তো এনবিএল হচ্ছে যে তাদের মধ্যে একটা অন্যতম, যে শেয়ারটি যত বেশি লং টাইম আপনি রাখতে পারবেন, যত বেশি আপনি ডিভিডেন্ড খেতে পারবেন, সেটা আপনাকে ভালো পুষিয়ে দিবে। অথবা আরেকটা জিনিস হতে পারে, যাদের কাছে অনেক বস্তা ভরা টাকা আছে, যারা হিসাবটা করে যে পয়সায় আমার 10 পয়সা বেড়ে গেছে, অথবা হচ্ছে যে 20 পয়সা বেড়ে গেছে, ওকে ফাইন, সেল দিয়ে দাও। সে ভালো একটা দরে কিনে দেন হচ্ছে ভালো দরে সেল করে দেওয়া। তো এনবিএল হচ্ছে যে এই জায়গায় আপনার অনেক কিছু বিষয় আছে। যেহেতু এখন 2021 সালে অলরেডি চলে গেছে, তার মানে সামনে আমাদের ব্যাংকের ডিভিডেন্ডের ঘোষণা আসবে। তো এনবিএল এর যদি আমি গ্রাফটা দেখি, আপনারা বুঝতে পারবেন। দেখেন, একটা টাইম দেয়, কিন্তু এনবিএল এক একটা সময় এক একটা টাইম দেয়। আপনার 2020 সালে একটা টাইম দিয়েছিল সেল করে, আবার ইনক্রিজ হয়, আবার হচ্ছে যে আবার টাইমটা দেয় আবার। তো এখন আবার আরেকটা টাইম দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে শেয়ারটি যেহেতু সময় এসেছে, এখন আস্তে আস্তে আবার এখান থেকে উঠে দাঁড়াবে। কিন্তু এগুলো একটু সময় সাপেক্ষ, যে হুটহাট করেই যে ধাম করে বেড়ে যাবে এরকম কিছু না। সেটার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে। সেই সময়টা হতে পারে অ্যাটলিস্ট 3-4 মাসের মতো। এবং তাদের পি রেশিওটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য ব্যাংকের তুলনায় একটু বেশি। আমি যদি এক্সাম্পল হিসেবে তাদের সাথে কম্পেয়ার করি, যে দেখেন, অনেকে বলে যে ভাইয়া আপনার ইউনিয়ন ব্যাংক এনবিএল এর মতন হবে। আপনি কি একবার ক্যালকুলেশন করেছেন যে ইউনিয়ন ব্যাংকের পাবলিকের হাতে কত শেয়ার আর এনবিএল এর কতটুক? আমি যদি কম্পেয়ার করি তো তাহলে তাদের হচ্ছে যে আপনার 4/1 হচ্ছে যে ইউনিয়ন ব্যাংকের শেয়ার। তো সেক্ষেত্রে তো ইউনিয়ন ব্যাংক 8 টাকা করেও যদি ধরি এনবিএল এর সাথে কম্পেয়ার করি, তাহলে হচ্ছে তো সেটা 40 টাকায় যাওয়ার কথা। 40 না যাও, অ্যাটলিস্ট তো 30-এর উপরে যাওয়ার কথা। মানে আমি ইউনিয়ন ব্যাংকের কথা বলতেছি। তো এই কথা হিসাবটা বাদ দেই, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে এখানে আপনার পি রেশিওটা একটু বেশি, তবে তাদের ন্যাবের পরিমাণটা ভালো, খুবই ভালো, যথেষ্ট। এবং তাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি জানুয়ারিতে আপনার হচ্ছে যে পাবলিকের হাত থেকে শেয়ার কমেছে। তো এটা একটু ভালো, পজিটিভ। তার মানে হয়তো আস্তে আস্তে ইনস্টিটিউটগুলো কেনার জন্য ঝুঁকছে কম দামে। এবং আমার কাছে ওই এতটুকু সামারাইজ যে তারা হয়তো এই গ্রাফটা আবার তৈরি করবে, সেটার জন্য সময় দিতে হবে। আমি যদি একটা গ্রাফ দেখাই আপনাকে, দেখেন
নভেম্বরের 2020 সালে শুরু হয়েছিল সেই গ্রাফ গিয়ে উঠতে উঠতে আপনার জানুয়ারি 14 মানে মোটামুটি আপনার অ্যাটলিস্ট 2 মাস লেগে গিয়েছে। তো এখানে ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি এইখানে কিনেন আবার কিনতে হবে, তো আপনাকে বুঝতে হবে যে আপনি কখন কিনছেন, সেটার উপর ডিপেন্ড করে সময়টা। তো এনবিএল যারা লং টার্মে অল্প অল্প করে ধরে নেন, আপনি একটা বাজে খাতে খরচ করছেন, সেটাকে বন্ধ করার জন্য আপনি এনবিএল কিনতে পারেন। প্রত্যেক মাসে আপনি 100 টাকা করে এনবিএল কিনেন না, আপনার বাজে খরচের বাদ দিয়ে নিয়ে এলবিএল কিনতে পারেন। কিনে নিয়ে 10 বছর প্ল্যান করে রাখেন, দেখবেন যে এনবিএল থেকে আপনার ভালো একটা রিটার্ন চলে আসছে। তো কিছু কিছু ইনভেস্টমেন্ট আপনাকেও খুব মাথা খাটিয়ে করতে হবে, দেখবেন যে আপনার জন্যই ভালো একটা জিনিস বয়ে আনবে। আর যাদের বস্তা ভরা টাকা আছে তাদের হিসাবটা আলাদা, তারা জানে যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। আমি জাস্ট বলতেছি যারা আমার মতন ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য। তো আশা রাখি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং শেয়ার বাজারে অবশ্যই যত জেনে বুঝে বিনিয়োগ করবেন সেটা আপনার জন্য উপকৃত হবে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।